বাবরি মসজিদকে কেন্দ্র করে আজকে যারা মাতুম হয়ে ছুটতেছে বাবরি মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, আমি কখনোই এই কাজের বিরোধী নয়। তবে একটি কথা আমি বলতে চাই, যেটা মুসলমানদের হয়ে যারা বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যারা, তারা এখনো পর্যন্ত চুপ আছে। আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে, আপনারা শুনেছেন না? আমার বাড়ি থেকে মাত্র 45 কিলোমিটার রাস্তা। যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি। আমার বক্তব্য হলো একটাই, যে বাবরি মসজিদ তৈরি করার পক্ষে যে কর্তা, যে নেতা, তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না। তবে আমরা মানহাজে সালাফের নীতি অবলম্বনকারী লোকেরা একটা কথা বলি, কথাটা হলো কি, যে ব্যক্তি আমার আমির হবে তার কিছু সিফাত থাকতে হবে, তার গুণ থাকতে হবে। যে যে গুণগুলো থাকবে তবেই তাকে আমি তার আমির বলে মানব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের ইতাআতের পরে আপনার আমিরের আনুগত্য করতে হবে। সে আমির হবে কে, কেমন? ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী, আমানতদারী, সত্য কথা বলনেওয়ালা, অশালীন ভাষা মুখ দিয়ে বের হবে না। আর সে হবে প্রকৃত 5 ওয়াক্ত ইমানদার, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকারোক্তি দেওয়া একজন সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি। তার মাথাটা যদি কিশমিশের দানাও হয়, কিশমিশের দানার মতো যদি হয়, আর এই সিফাত যদি তার ভিতরে থাকে, সে আমার আমির। আমির নামিন না, জোরে বলেন। অবশ্যই আমার নেতা। কিন্তু একজন বেনামাজি নেতা আমার হয় কি করে? কথা ঠিক কিনা? একজন বেনামাজি কখনো নেতা হবে না। কখনো সালাত আদায় করব, কখনো সালাত আদায় করব না, এ কখনো আমির হতে পারে না। একজন নেতা যে হবে আমার 100% কমপ্লিট ইসলাম মেনে চলবে, আমরা তার অনুসরণ করব। সুতরাং এই নেতা যেদিন আমাদের দুনিয়ায় যেদিন নির্বাচন হবে, সেই দিন আমরা তার পদনঙ্ক অনুসরণ করে মাথায় ইট বয়ে নিয়ে গিয়ে শুধু বাবরি কেন, সারা পৃথিবীর বৃহত্তর মসজিদ বাইতুল্লাহ কাবাও যদি বানানোর জন্য আমাদেরকে মক্কাতে যদি সাহায্য পাঠানোর কথা বলে, তথাপিও পাঠাবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আবেগে গা ভাসিয়ে দিয়ে শুধুমাত্র ওয়াহিদুক মুসলমানদের কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়, এর জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে। আমি বিশেষ করে মুর্শিদাবাদের হুমায়ুন কবির, আমাদের যে ভারতপুরের এমএলএ, আমি তাকে জানাতে চাই, আপনাকে আমরা নেতা বলে মেনে নিব, আপনার ভিতরে যদি রাসূলের দেওয়া নীতি, রাসূলের দেওয়া গুণ, রাসূলের দেওয়া আদর্শ যদি আপনার ভিতরে 100% পেয়ে যায়, সেই দিন 100% আপনি আমাদের ইসলামের নেতা, পরবর্তী জামানার নেতা হিসাবে আমরা আপনাকে মেনে নিয়ে আপনার পদনঙ্ক অনুসরণ করব। অতক্ষণ পর্যন্ত আমরা আনুগত্য করার পক্ষে আপনি বলে নয়, যেই নেতা হবে তার পিছনে আমরা যাব না, যতক্ষণ পর্যন্ত রাসূলের দেওয়া নীতি আদর্শের মধ্যে না থাকবে। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় হুমায়ুন কবিরকে তুমি পরহেজগার, ইমানদার, একজন প্রকৃত আল্লাহ ভীতি মুসলিমদের নেতা হিসাবে তাকে তুমি হিদায়াত দান করে, জোরে বলেন আমিন। এই জন্যই আজ মুসলমানরা আজকে যে মার খাচ্ছে, পিটন খাচ্ছে, ভুল পথ অবলম্বন করার কারণে। আমি আপনাকে বারবার একটি কথা বলে যাই, পার্থিব জগৎ কঠিন একটি জায়গা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এটা হচ্ছে একটা দুনিয়া, এটা হলো একটা ধোঁকার জায়গা। এই ধোঁকার জায়গা থেকে আপনাকে উত্তীর্ণ লাভ করতে গেলে আপনার ভিতরে ইমানি জজবা আপনাকে নিয়ে আসতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে কেউ পিটিয়ে হত্যা করতে পারবে না। 313 জন সাহাবা নিয়ে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরকে জয়লাভ করে ফিরে এসেছিলেন। তাদের ইয়াকিন ছিল, তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। আজকে আমরা এই বিশ্বাস, এই আস্থা আমরা যতদিন পর্যন্ত অর্জন না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে না। অতএব এইভাবে পিটিয়ে যারা হত্যা করবে এরা মারা যাবে, আর যারা হত্যা করবে সারা জাহান্নামে যাবে। বাকি অংশের কথা আমি আপনাদেরকে আবারও ব্রেক করে ঘুরিয়ে নিয়ে আসতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রউসুহুন্না কাআসনিমাতিল বুখতি মাইলাত লা ইয়াদখুলনা জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা। এক শ্রেণীর মেয়েরা, এক শ্রেণীর মহিলারা কাপড় পরিধান করার পরেও কিন্তু তারা নগ্ন, তা প্রমাণ হবে। আর এমন বেশভূষা এমন ভাবে পরিধান করবে, ফ্যাশন করে দাঁড়াবে, পুরুষদেরকে লল পাবে, পুরুষদেরকে তাদের খায়েশাতি নাপতি যে মারবে খোঁচা, আর পুরুষরা জেগে যাবে, আর তার সামনে দিয়ে এভাবেই তারা ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই নারীরা জাহান্নামে যাবে। এদের ফিগার হবে কেমন? রউসুহুন্না কাসনিমাতিল বুখতি মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহা।